গত কয়েকদিন ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা উদয়নগর বিজিবি ফাঁড়ির বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও আবাদি জমিও চলে গেছে ভয়াল পদ্মার পেটে। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি গ্রাম। এতে চরম ভাঙন আতঙ্কে রয়েছে স্থানীয়রা। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে স্থাপিত বিজিবির উদয়নগর সীমান্ত ফাঁড়ি। গত বুধবার রাতে হঠাৎ করেই বিওপিটির 2/3 নদীগর্ভে বিলীন হয়ে যায়। অবশিষ্ট অংশ কয়েকদিনের মধ্যে নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজিবি কর্মকর্তারা। ক্যাম্পের পাশাপাশি ওই এলাকার বেশ কিছু বাড়িঘর, আবাদি জমিও বিলীন হয়েছে পদ্মার ভাঙনে। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি গ্রাম। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙনের তীব্রতায় তা কোনো কাজে আসেনি। ক্যাম্প ছিল সামনে, এখন আপনার এগুলো ভাঙে গেছে, ভাঙে যায়। এখন ক্যাম্প কিছু বাড়িঘর সব এই জায়গায় আছে, আর অনেক লোক চলে গেছে বাইরে। নদীতে আমাদের তো সব জায়গা জমি ভাঙে গেছে। এইবার যে 5 বার বাড়ি হাঁটাইলাম, বুঝছেন, এখন তো বাড়ি হাঁটানোর আর জায়গা নাই। ভাঙন তীব্র আকার ধারণ করলে বিজিবি সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম পার্শ্ববর্তী চর চিলমারি বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছে। 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেছেন, টহল কার্যক্রমে কিছুটা প্রভাব পড়লেও বিজিবির সকল অপারেশনাল কার্যক্রমে কোনো ব্যাঘাত হবে না। বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম, অর্থাৎ সীমান্ত এলাকায় টহল, চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল, স্থলপথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনও অব্যাহত রয়েছে। এই বিওপিতে আমরা অবস্থানকালীন সময়ে যেভাবে কাজ করতাম সেটা কিছুটা এফেক্ট পড়েছে, যে কারণে আমরা পার্শ্ববর্তী একটি জায়গায়, এখান থেকে অদূরেই আমরা একটা জায়গায় অস্থায়ী ক্যাম্প অলরেডি করেছি। সেখান থেকে আমরা আমাদের বিওপির সার্বিক কার্যক্রম কন্ডাক্ট করছি। পানির চাপটা এইদিকে আসার কারণে এইদিকে পানির একটু ওই জায়গাটা ধাক্কা বেশি লাগবে। বিগত কয়েক বছর ধরে চেষ্টা করা হবে যে বাংলাদেশ সীমানার ওর পাশেই তো বর্ডার পুরাটা, যাতে বাংলাদেশ সীমানাটা রক্ষা করা যায়। উদয়নগর সীমান্তে টহল ফাঁড়িটি নদীগর্ভে চলে যাওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এনটিভি নিউজ ডেস্ক।